ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে ৪৯টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন সম্ভাব্য আপনার রেল লাইন এটা আমরা উপস্থাপন করেছি। যেগুলি আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, অ্যাট দ্য সেম ঢাকা মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী। তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে কাজ ছেড়ে। এই ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা আছে। ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইন নিয়ে আপনি যেটা বলেছেন সেটা ভাবনা ছিল, আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা হলো চাচ্ছি, এটা হলো পার্থক্য। কর্ড লাইনটা দরকার, প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে যায়, এটা আমরা সবসময় শুনছি, কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আরেকটি কথা আপনি বলছেন যে রেল লাইন বানাচ্ছেন, লোকোমোটিভ বা ক্যারেজ থাকছে কিনা। বিগত আমলে যে কাজগুলি হয়েছে সেখানে রেল লাইন হয়েছে, ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধানই নাই। এরকম আমরা এবার সেখান থেকে বেরিয়ে এসেছি সম্পূর্ণভাবে। ডিপিপি পাস হওয়ার সময় ট্রেন লাইন হবে, অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ এবং ক্যারেজ আয়োজন ওই ডিপিপির মধ্যেই থাকবে। এর জন্য আলাদা প্রকল্প না, সমন্বিত প্রকল্প হবে, যাতে ট্রেন লাইনটা নির্মাণ শেষ হলো একই সাথেই ট্রেন চলাচল শুরু করলো। এরকমভাবে হবে প্রজেক্ট। যেগুলি আসবে সবগুলি প্রজেক্টই ওই বিবেচনায় হবে। আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়, মাটি দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এই সরানোটাকে অন্যভাবে দেখছে না, ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু যেটাকে বলা হয় এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন ওটা সরানো হয়নি, এবং ওইটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে, ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রাভাবে ভরাট করা ছিল অবস্ট্যাকেল তৈরি করার জন্য, অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ীভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি যে ওখানে গাছ লাগানো হবে। বিষয়টা হচ্ছে আমাদের ডিপো, যেমন ধরেন গ্যাপ, একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা থাকছে, আমরা মনে করছি যে ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছে। যেমন ধরুন মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জট তৈরি হচ্ছে বাসের, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না, সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে টেম্পোরারিভাবে, ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। যেমন ধরুন সায়দাবাদ বাস স্ট্যান্ড, সেটাকে কাজপুরে একটা জায়গায়
শেড করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, স্থায়ী শেড না, সে ওখানে শিফট হয়ে যাবে, পর্যাপ্ত সুবিধার পরেই কেবলমাত্র চলে যাবে। এখন ডিপো হিসেবে ব্যবহার হবে, শুধুমাত্র ওই স্ট্যান্ড থেকে যে বাসগুলি দ্রুততম সময় সারবে, একটা নির্দিষ্ট টাইম ওই স্ট্যান্ডে থাকবে, বাকি টাইম সে ওই পাশের ডিপোতে গিয়ে থাকবে। এটা হচ্ছে সিদ্ধান্ত।